আরে চলো চলো, এত আইস্তা করলে হবে নাকি? ভোরের মধ্যে আজকে গাড়ি বোঝাই করতে হবে। আরে খানা পিনা তোরা বন্ধ করে রাখিস নাকি? একটু তাড়াতাড়ি কর। মোটে 45টা বস্তা তুলতেই তো তোরা হাঁসফাঁস করছিস। তোদেরকে দিয়ে কি কাজ হবে? চলো চলো, আরে নিবারণ চল। তুই বেঁকে যাচ্ছিস কেন? উফ, তুম লোগোকে নিয়ে কোই কাম না হবে। এরকম করলে সামনের মাহিনাতেই তোদেরকে ছাঁটাই করে দিতে হবে। হারু ঘোষালের বয়স 55। এই বয়সে তার আর এত ভারী কাজ হয় না। সকালে নিজের জমিতে চাষ করে, আর বিকেলের পর থেকে এখানে এসে গাড়িতে মাল তোলার কাজ করে। কিন্তু সংসারের নানা অসুবিধার জন্যই সে এ কাজ করতে বাধ্য হয়। चलो चलो, যে যার রাত কা খানা খেয়ে আসো, उसके बाद আবার কাজে লেগে পড়বে। এত খাটনি আর সহ্য হয় না। এরা মাঝে মাঝে একটু বসতেও দেয় না। আমারও পিঠ কোমর কনকন করছে। জানিস, মাঝে মাঝে মনে হয় কাজ ছেড়ে দেবো, কিন্তু ওই যে সংসারের খরচের কথা মনে পড়লেই আর ছাড়তে পারি না। তোর তবু একটা উপায় আছে, নিজের জমি আছে, চাষ করে তবু দুবেলার খোরাকটা জোগাড় হয়ে যাবে। আমার তো সেটাও নেই। দুবেলা পরের গোলামি খেটে খেটে শরীর হাড় মাস সব শুকিয়ে যাচ্ছে। অমন মনে হয়, বলে না দূরের ঘাস সবুজ। ওই যে আমার জমিটাই ধান চাষ করি, এটাও কি কম কষ্টের কাজ নাকি? সারাদিন রোদে বৃষ্টিতে জলে পুড়ে আবার এখানে। তাছাড়া চাষের কাজেও এখন যা খরচ বেড়েছে, তেমন লাভ হয় না। দরকারের সময় মজুরও পাওয়া যায় না, সব একাকেই করতে হয়। বড্ড কষ্ট হয় রে, সুখ কিছুতেই নেই। তুই শুধু শুধু এইখানে আসিস। তোর তো ছেলে আছে, সেও তো ইনকাম করে। তা করলে কি হবে? সংসারের খরচ নেই নাকি? আমি তো এইখানে খাটি শুধু আমার মা সন্ধ্যার বিয়ে দেবার জন্য। পাত্র ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, অনেক খুঁজে খুঁজে একটা পেয়েছি, বুঝলি নিবারণ। ছেলেটা যেমন দেখতে তেমনই গুণের। কদমপুর গ্রামের হেডমাস্টারের চাকরি করে। ছেলেটার বাপের পাটের আড়ত আছে। খুব বেচাকেনা হয় নাকি। বাপের একটাই ছেলে, একটা মেয়ে আছে। মেয়েটার অবশ্য বিয়ে হয়ে গেছে। তবে সবই ঠিক আছে, শুধু একটা বিষয়ে একটু চিন্তায় আছি। কি? 50,000 টাকা নগদ, খাট বিছানা আলমারি, 5টা সোনার জিনিস পরিয়ে দিতে বলেছে ওরা। ও বাবা, এত কিছু চেয়েছে? কি করে পারবি এত কিছু জোগাড় করতে? সেটাই তো চিন্তা। এই অগ্রহায়ণে বিয়ে বলেছে, তবে সব কোনটা জোগাড় করে উঠতে পারলে তবেই, নইলে হাতে আর বেশি সময়ও নেই। অঘ্রাণ মাস মানে তো আর 4 মাস পড়ে রয়েছে। দেখ চেষ্টা করে। হুম। চল, এবার উঠতে হবে। দেরি করলে মালিক এক্ষুনি এসে বকবে। সময় হয়ে গেছে। চল। থাক থাক মা, আর ভাত দিস নি। কেন বাবা, আর দুটো ভাত দিই? সারা দিন রাত কত পরিশ্রম করো তুমি, এইটুকু খেলে শরীর ভেঙে যাবে না? তুই যে এত যত্ন করে আমাকে ভাত বেড়ে দিয়েছিস, এতেই আমার অর্ধেক পেট ভরে গেছে। কিন্তু তোর মা কোথায়? মায়ের শরীরটা একটু খারাপ বাবা, তাই শুয়ে আছে। বাড়াবাড়ি কিছু হয়েছে নাকি রে? তাহলে বল, ডাক্তার ডেকে আনবো আমি খেয়ে উঠে। না না বাবা, তেমন কিছু নয়। এই বেলাটা একটু শুয়ে ঘুমিয়ে নিলেই আশা করছি ঠিক হয়ে যাবে। দাদা, তোকে আর একটু এঁচোড়ের তরকারি দেবো? না, আমার আর কিছু লাগবে না। সুরেশ, তোর কারখানার কি খবর? টাকা কিছু জোগাড় হচ্ছে তো? কেন বলো তো? হাই দেখ, এর মধ্যেই ভুলে গেলি? এই তো সেদিন তোর বোনের পাকা কথা হয়ে গেল। অঘ্রাণ মাসে বিয়ে, তুই তো সবই শুনলি। টাকা পয়সার বিষয় নিয়েও তোর সঙ্গে তো আমার কথা হলো। তো কিছু জমাচ্ছিস তো টাকা? ও হ্যাঁ, হচ্ছে। তবে আমি বেশি দিতে পারবো না। আমারও তো নিজের খরচপাতি আছে। তাছাড়া আমাকেও তো বিয়ে শাদী করতে হবে। তার জন্য ঘরও তো ভালো করে করতে হবে। এই ঘরে তো আর মেয়ে পাওয়া যাবে না। আমি খুব বেশি টাকা দিতে পারবো না বাবা। দেবো কিছু, আমার ভরসায় থেকো না। বোনের বিয়েতে এইভাবে হাল ছেড়ে দিবি? ঠিক আছে, যেটা ভালো বুঝিস কর। আমি আর কি বলবো, তোরা বড় হয়েছিস, ভালো খারাপ বুঝিস। ঠিক আছে, কই উঠি এবার। মা সন্ধ্যা, হাত ধোবার জল কোথায়? বাইরে আছে তো? হ্যাঁ বাবা, বাইরে বালতিতে রাখা আছে। কিন্তু এক্ষুনি তোমার খাওয়া হয়ে গেল বাবা? তুমি তো কিছুই খেলে না। মাছটাও তো অর্ধেকটা পড়ে রয়েছে পাতেই। ঠিক আছে, ফেলতে হবে না, চাপা দিয়ে রেখে দে, ও বেলা খেয়ে নিবি তোরা। বাবা, একটা কথা বলবো? কি? এই বিয়েটা আমি করব না বাবা। কেন মা, কি হয়েছে তোর? বিয়ে কেন করবি না বলছিস? তোমরা এত টাকা কোথা থেকে পাবে বাবা? তোমাদের ওপর আমার এত চাপ দিতে ভালো লাগছে না। তার থেকে আমি বিয়েটাই করব না। ধুর পাগলি, আমার পাগলি মেয়েটার কথা শোনো। ওইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওসব ঠিক জোগাড় হয়ে যাবে।
শরীর কি খুব খারাপ নাকি? জ্বর কি খুব বাড়াবাড়ি রকমের হয়েছে? না না, তেমন কিছু নয়। সকালের দিকে গাটা একটু গরম গরম লাগছিল, গা হাতে সামান্য একটু যন্ত্রণা হচ্ছিল। সন্ধ্যা বললে একটু শুয়ে থাকো, শরীর ভালো লাগবে, তাই শুয়ে আছি। তেমন কিছু হয়নি আমার। দেখো ভেবে বলো, তেমন কিছু হলে ডাক্তার ডাকবো। সন্ধ্যার পর থেকে তো আমি বাড়ি থাকি না, অসুবিধা হলে তখন কি হবে? না না, তুমি আর খরচ বাড়াওনি তো, সে সব ঠিক হয়ে যাবে। জানো, মেয়েটা আজ আমায় বলেছে, মা তোমার শরীর খারাপ, তুমি শুয়ে বিশ্রাম নাও, আমি বাবা দাদাকে রান্না করে খেতে দিচ্ছি। সেই ছোট্ট মেয়েটা আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলো। দুদিন পরে সে বিয়ে করে পরের ঘরেও চলে যাবে। অচেনা লোকগুলো তার নিজের লোক হবে, আর আমরা তার পর হয়ে যাব। মেয়েদেরকে যেন যত্ন করে বড় করা হয়, শুধু পরের ঘরে পাঠানোর জন্যই। না না, অমনটা হবে না। তুমি দেখো, ও আমাদের পর করতেই পারবে না। ও কেন পর করবে? ও করবে না, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোক কেমন হবে তুমি কি জানবে? তা জানি না কেমন হবে। ওটাই তো বলছি। আচ্ছা রেবতী, তোমাকে একটা কথা বলবো? কি? জানো, তোমাকে জিজ্ঞাসা না করেই আমি একটা কাজ করে ফেলেছি। কি? তোমাকে জিজ্ঞাসা না করেই আমি আমাদের পশ্চিম পাড়ের যে জমিটা, ওটা বন্ধক দিয়ে দিয়েছি। তার এ কথা শুনে রেবতী চুপ করে গেল। কি হলো, চুপ করে আছো কেন? আমি কি কিছু ভুল করেছি? বলো না, তোমায় জিজ্ঞাসা না করে বন্ধক দিয়েছি বলে তুমি আমার উপর রাগ করেছো? আসলে হাতে বেশি দিন সময় নেই, খাট বিছানা আলমারি এইসব তো তৈরি করতে হবে, তাই যেন সেগুন কাঠের খাট আলমারি তৈরি করতে দিয়ে এসছি। মেয়েকে দেবো বলে কথা, ভালো দেবো না? যেন আলমারিটাতে একটা আয়না লাগিয়ে দিতে বলেছি, মেয়েটা মুখ দেখতে পাবে। কি হলো, কিছু বলছো না কেন তুমি? কিছু বলো। পশ্চিম পাড়ের জমিটাই তোমাকে দিতে হলো? ওটাই তো ভালো ফলন ছিল, বাকিগুলো তো সব পোড়ো। অন্য জমি বন্ধক দিতে পারতে। পুরো জমি কেউ বন্ধক নেবে? তাই ওই জমিটাই দিতে হলো। তুমি চিন্তা করো না গিন্নি, ওই জমি বন্ধক রেখে বিয়ের অর্ধেক খরচা উঠে যাবে, আর অর্ধেকটা কাজ করে তুলে নিতে পারবো না? জামাই ভালো, এটুকু তো করতেই হবে। তুমি অত চিন্তা করো না তো গিন্নি, ও ঠিক আমি গায়ে গতরে খেটে পুরো জমিতেই ধান ফলিয়ে নেব। আচ্ছা। দেখতে দেখতে 4 মাস হয়ে গেল। আজ অঘ্রাণের 22 তারিখ। সন্ধ্যার বিয়ে আজ। সন্ধ্যার বিয়ে, কিন্তু বিয়ের মতো এত বড় আনন্দ অনুষ্ঠানেও কারোর মনেই যেন কোনো সুখ নেই। বেয়াই মশাই দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন। এইখানে এই চেয়ারটাতে বসুন। না না, এখানেই আমি ঠিক আছি, বসার কোনো দরকার নেই। খাওয়া দাওয়া করেছেন বেয়াই? পরে খাচ্ছি। আচ্ছা আচ্ছা বেয়াই মশাই, আমি একটু ওই দিকটায় যাই, হ্যাঁ? একটু সব দেখে নিই, সব ঠিকঠাক আছে কিনা। আপনি এখানে থাকুন বেয়াই মশাই। আপনি তাহলে বিয়েটা একটু ঠিকঠাক সময়ে শুরু করে দেবেন, আমি একটু ওই দিকটা দেখে আসি। শুনুন, হ্যাঁ বেয়াই মশাই বলুন। খাট বিছানা আলমারি সোনার গয়না সবই তো ঠিক আছে, যা যা চেয়েছিলাম, কিন্তু নগদ যে 50,000 টাকা চেয়েছিলাম, তাতে তো শুধু 10,000 টাকা ঠেকিয়ে মেয়েকে বিয়ের মণ্ডপে বসিয়ে দিলেন, আর বাকি 40,000 টাকা কোথায় গেল? এবার কি আমি ছেলেকে নিয়ে চলে যাব? সেটা ভালো হবে তো? না না বেয়াই মশাই, এমন করবেন না। আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে, এমন করবেন না বেয়াই মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের পর আমি সব শোধ করে দেব। শুধু জামাই বাবা জীবনকে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে যাবেন না, তাহলে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বিয়ের পর কিন্তু আমার সবটা চাই, না হলে আমি সব জোগাড় করে দিয়ে দেব, যেমন করেই হোক আমি দিয়ে দেব। বিয়ে শুরু হোক তবে। আজ 5 মাস হয়ে গেল সন্ধ্যার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে সে একবারও বাপের বাড়ি আসেনি। মানে তাকে আসতে দেওয়া হয়নি, অনুরোধ করার সাহস তার হয়নি, শুধু নীরবে চোখের জল ফেলেছে। তার বাবাও মেয়েকে দেখতে গেলে সন্ধ্যার শ্বশুর সরাসরি টাকার কথা বলে তার বাবাকে। মেয়ের সাথে দুটো কথা বলেই তাই সে চলে আসে সেখান থেকে। তাকে কেউ মিষ্টি জলও খেতে দেয় না, তারও আরাম করে বসে মিষ্টি জল খাওয়ার কথা ভাবলেই লজ্জা করে। তাই মেয়েকে সে চোখের দেখা দেখেই সেখান থেকে চলে আসে। কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। মা, দাদা সবাই ভালো আছে তো? হ্যাঁ মা, সবাই ভালো আছে। বাপের ঘরে যাবি কবে মা? এই বুড়ো বাপের ওপর কি রাগ করেছিস বুঝি? তোকে নিয়ে যেতে পারিনি বলে টাকা প্রায় জমে এসছে বুঝলি, আর কিছুদিন হলেই সব টাকা দিয়ে দিতে পারবো।
তারপর তোকে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলবো বেআইয়ের কাছে। তখন তো আর উনি না করতে পারবেন না। বাবা, তুমি আমার জন্য আর কত করবে? তুমি যে খাটতে খাটতে বড্ড রোগা হয়ে যাচ্ছ বাবা। নিজের শরীরের দিকে একদমই নজর দিচ্ছ না। এমন করে চললে কেন হবে বাবা? আমার শরীর ঠিক আছে, তোকে এই নিয়ে এত চিন্তা করতে হবে না মা। কেন বাবা? আমি তো তোমারই মেয়ে, আমি চিন্তা করব না? তুমি তো আমার পাকা বুড়ি মেয়ে একটা। ঠিক আছে, উঠি আজ, এবার আর একদিন আসবো। দাঁড়াও বাবা, তোমার জন্য একটু জল মিষ্টি আনি। তুমি তো কিছুই খেলে না, এক্ষুনি উঠবে? সে খাবো খন অন্য একদিন এসে। আজ আর দেরি করলে হবে না, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবো না নইলে। আজ আসি কেমন? এসো বাবা, সাবধানে এসো। হারু তো চলে গেল, কিন্তু মেয়ে যে দরজার আড়ালে দাঁড়িয়ে কত চোখের জল ফেলল তা সে তার বাবাকে দেখতেও দিল না। হারু মেয়ের বাড়ি থেকে আসার পর আরও 6 মাস কেটে গেল। হারু তারপর থেকে আর যায়নি সেখানে। হারুর বউ রেবতী তো দিনরাত কেঁদে কেঁদেই সারা, মেয়েকে শুধু একবার চোখের দেখা দেখবে বলে। কিন্তু মেয়ে তো আসে না, তাই দিনরাত স্বামীকে সে দোষারোপ করতে থাকে। হারু নানা জায়গা থেকে চেষ্টা করতে থাকলো কিভাবে বাকি 40,000 টাকা জোগাড় করা যায় এবং বেআইয়ের হাতে তুলে মেয়েকে একটি বারের জন্য নিজের ঘরে আনতে পারে। আজ এতদিন পর তা সে পেরেছে। কত টাকা দিল ওরা? প্রথমে তো 35,000 টাকা দিল, তারপর খুব হাতে পায়ে ধরে কেঁদে কেটে পড়তে তবে 40,000 টাকা করলো। পুরো টাকাটাই দিয়ে দিয়েছে তো? হ্যাঁ, পুরোটাই দিয়েছে, এই তো দেখো। যাও যাও, তবে মেয়েটাকে এবার বাড়ি নিয়ে এসো। আজ 1 বছর হতে চললো মেয়েটার বিয়ে হয়েছে, একটা বাড়ির জন্য সে বাপের ঘরে এলো না। তুমি আর দেরি করো না, তুমি আজই বেরিয়ে যাও, মেয়েটাকে নিয়ে এসো আমার ঘরে। বাবা, তুমি নাকি খালপাড়ের জমিটা বিক্রি করে দিয়েছো? পূর্ব দিকের জমিটা তো আগেই দিয়েছো, এখন খালপাড়েরটাও দিয়ে দিলে। একটা বিয়ে দিতে গিয়ে তুমি সব ঘটি বাটি বিক্রি করে দিলে বাবা। আমিও তো তোমার একটা ছেলে আছি, আমার দিকটা একবারও ভাবলে না? আমার ভবিষ্যৎটা কি হয় বাবা? তোর বোনের জন্যই তো করেছি। মেয়েটা একবারও বিয়ের পর থেকে আসেনি, খুব কষ্ট হচ্ছে তোর মায়ের। তুই ভাবিস না বাবা, আবার আমি জমি কিনে তোর জন্য সব ঠিক করে দেব, শুধু একটু সময় দে। তোর কোনো অসুবিধা হতে দেব না আমি। দেখবো। সন্ধ্যা, মা তুই এসেছিস? ওরা তোকে আসতে দিয়েছে? কই জামাই কোথায়? জামাইকে কি বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছিস নাকি? বোকা মেয়ে একটা, ডাক ডাক জামাইকে ডাক। না বাবা, কেউ আসেনি, আমি একাই এসেছি। একাই এসেছিস? একা কেন এসেছিস? কি করে এলি এতটা পথ? চলে এসেছি বাবা, আর যাব না। তুমি টাকা দাওনি বলে ওরা আমায় তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? তাড়িয়ে দিয়েছে বললেই কি হয় নাকি? এই তো দেখ, সব টাকা জোগাড় হয়ে গেছে, এতে পুরো 40,000 টাকা আছে। টাকাটা বেয়ার মশাইয়ের হাতে দিয়ে আসি, তারপরে আমি জামাই আর তোকে একসাথে নিয়ে আসবো। আমি আর ও বাড়ি যাব না বাবা, আমি আর কখনোই ও বাড়িতে যাব না। ওরা তো সব নিয়ে নিয়েছে আমার, সেই খাট, আলমারি, সোনার গয়নাগুলো পর্যন্ত দেয়নি। ওই 40,000 টাকা তুমি তোমার কাছে রেখে দাও, দাদার বিয়ে দেবে। আমার শুধু তোমার কাছে একটু আশ্রয় দাও বাবা, একটু থাকতে দাও। আমার যে কোথাও আর যাওয়ার জায়গা নেই বাবা, তুমি থাকতে দেবে না আমায়? কি বলছিস? তোকে থাকতে দেব না? তুই যে আমার সব রে মা, তুই আমার নয়নের মণি। এই ঘরে তোর জায়গা হবে না তা কি করে হয়? তুই সব সময় থাকবি মা, তোকে আর কোথাও যেতে হবে না।